নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা ঘুমের থেকে সকাল সকাল উইঠা লাইছি। ওইটা অনেক কাজ আছে। আর তার মধ্যে বিশেষ কাজ হইলো আবির অরণ্যর স্কুল এতদিন বন্ধ ছিল পরীক্ষার পরে। তা আজকে মানে হেরাতে পরীক্ষা দিয়েছে, ফলাফল জানাবে। তা আজকে সকাল সকাল যাইতে হইব। তার মধ্যে সকাল সকাল উঠছি, সব কাজটা শেষ করমু, কইরা তাড়াতাড়ি রান্না বান্না কইরা তারপর আবার স্কুলে যাবো। তখন সকালবেলা দেন শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। এখন কাজটা শেষ করে যাবো। আর দেখেন আমাদের গাঁদা ফুল গাছ, একটা গাঁদা ফুল ধরছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। একটা গাঁদা ফুলে ধরছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে গাঁদা ফুলটা। তো আমি সব কাজ করবো, দেখতে থাকেন। শীত মৌসুমে দেখেন পেঁপে ধরেছে। পেঁপে তেমন ভালো হয় নাই, তারপরে তো নিজের গাছের পেঁপে যেমনই হোক। আর আরেকজন রান্নার কাজে দেন ব্যস্ত হয়ে গেছে গা। আচ্ছা দিমুনে, সমস্যা নেই। এই যদি আজকে রান্না করো, কি রান্না করবা সকাল সকাল? সকাল সকাল বেশি কিছু রান্না করতাম না আজকে। আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল আর ডিম ভর্তা। সকালের খাবার তো সকালে তাড়াতাড়ি করে রান্না বান্না করি, তারপর যাবো। আর স্কুলটা আইতে আইতে মনে করেন 11টা বাজে, দুপুরে রান্না টাইম পাবো না। তো আজকে সকালে রান্না বলতে আর দুপুরে রান্না বলতে একই। সকাল সকাল চলে আসি, রান্না বসাই দিলাম। এই যে মাটির চুলায় রান্না বসাই দিলাম। ভাত বসামু, চাল দিয়ে নিতাছি। আগে ভাত হোক, তারপর আস্তে আস্তে আরো রান্নার জোগাড় করবো। এই দেখেন চাইল আমরা কি বলে দিয়ে নি। আর আমার তার মধ্যে তো আজকে টাইম নেই, টাইম অল্প, কারণ কাজ আছে। আমার স্কুলে যাইতে হইব, আবিরে অরণ্যর স্কুলে যাইতে হইব। এই কারণে আমার জলদি তাড়াতাড়ি করে আমি রান্না বান্না করতেছি। আরো আজকে সকাল সকাল, কারণ বাচ্চারা তো আর খাইবে, আবার আপনার ভাই আছে, ওরাও খাইবে। এই কারণে তাড়াতাড়ি করে রান্না করতেছি। চাল ধোয়া হয়ে গেছে। এই যে ভাতের ডেকে জল গরম হয়েছে, আমি চাল দিয়ে দিতেছি। আজকে সকাল সকাল রান্না বান্না, সকাল বলতে সকাল না, তারপরও 8টা বেজে গেছে। শীতের সময় তো এমনি শীত লাগে, একটু ঠান্ডা বেশি না, আবার কুয়াশা পরে। বাচ্চা কাচ্চা নিজে উঠলো তো বাচ্চারা উঠা যত কুয়াশা সমস্যা, এই কারণে একটু দেরিতে ঘুমের থেকে উঠছি। উঠতে তারপর কাজটা শেষ করে সকালের খাবার দাবারের আয়োজন করতেছি। এই স্কুলে আর তুমি আগে আইছো? না, আকুবপুর হলো প্রাইমারি স্কুল বলে, সরকারি। তাই আমি কোনো সময় আসিনি, আমার বাচ্চা তো কেজিতে পড়ে। তো এবার 2026 সালে প্রাইমারি স্কুলে ভর্তি করার মধ্যে ওরা বাচ্চারা, এই কারণে আসছিলাম। কিন্তু স্কুল বন্ধ মনে করছিলাম, ভাবছিলাম স্কুল খোলা, এখন তো বন্ধতে পর আরেকদিন আসবনি। আয়সা বাচ্চা ভর্তি করে যাবো। আর আয়সা দেখতেছি স্কুল খুব সুন্দর, প্রাইমারি স্কুলটা অনেক সুন্দর দেখে, আমার তো ভালো লাগছে। প্রাইমারি এরিয়াটা অনেক সুন্দর, আর স্কুলগুলো অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখে। আমি আর কোনো সময় দেখিনি। আকুবপুরের স্কুল, সরকারি স্কুল অনেক সুন্দর দেখা যাইতেছে, ভালো লাগতেছে দেখে আমার, অনেক সুন্দর। দেখেন দুলনো আছে, বাচ্চারা খেলতে পারে, অনেক সুন্দর খেলার জায়গা মাগা আছে। আর এই ঘরটা আছে না, এই ঘরটা আগে পুরানো, অনেক পুরানো ছিল। এটা যেটা তো আমরা লেখাপড়া করছি। ওইটা তো আগের ভাঙে গেছে, এখন তো আরো নতুন নতুন গেছে না, অনেক সুন্দরই লাগতেছে, ভালো লাগতেছে দেখে। পুকুর আছে এখানে, দেয়াল দেয়া দিছে, ভালোই আছে, সুন্দরই তো। শহীদ মিনারটা তো সুন্দর আছে, শহীদ মিনারটা এই অনেক যে ভালো শহীদ লাগছে। মিনার আছে। আমি কোনো সময় আসিনি, আজকে আইলাম দেখে অনেক ভালো লাগতেছে আমার ঘুরে। আর স্কুলটা দেখে তো আমার তো বেশি ভালো লাগে। বাচ্চারা আমি সরকারি প্রাইমারি স্কুল ভর্তি করি, আর সরকারি মনে করেন প্রাইমারি স্কুলে সার্টিফিকেট ছাড়া বাচ্চার কোনো দাম নাই। যতই কেজি স্কুলে পড়ুক না না পড়ুক, সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট ছাড়া কোনো মূল্য নাই। তাই আমি এবারে প্রথম বাচ্চারা ভর্তি করা, তার লেগে আসলাম। আপনারা বলবেন কিরকম আমাদের তো স্কুলটা আমরা দেখতে। আমরা তো আবুদুনজার পাস করছে না, তো সবাই আচ্ছা, আশীর্বাদ করবেন। ওরা মোটামুটি ভালো রেজাল্টই করছে বাচ্চা হিসাবে। আর আমাদের এই স্কুলটা, সরকারি স্কুলটা, প্রাইমারি স্কুলটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার চেয়ে কিন্তু খুব ভালো লাগছে। অনেক সুন্দর হয়েছে। ওই যে আগরপুরে দেখো হ্যাঁ, লেখাটা। অনেক সুন্দর হয়েছে স্কুলটা। আমি তো ঘুরে গেলাম, আমার তো ভালো লাগতেছে দেখি।
আসলাম আজকে ম্যাডামেরা না স্কুল বন্ধ 16 ডিসেম্বর স্কুল বন্ধ 16 ডিসেম্বর